সামনের 50,000 বছর, পিছনের 50,000 বছর। আমি আপনি 50,000 বছর বাঁচবো না, আমি 50 বছরও বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এখনকার যে যুগ জামানা চলে আসলো, বাংলার মুসলমানগুলো সব 30, 35, 40-এর ভিতরে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহ স্পষ্টভাবে ওয়াদা করেছেন ওই বান্দার জীবনের 50,000 বছর সামনে, 50,000 বছর পিছনের জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সাহাবী তোমরা কি শুনো না, দুনিয়া আল্লাহ বানিয়েছেন মাত্র 3 দিনে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন পাহাড় তৈরি করেছেন, নদ নদী সাগর সমুদ্র তৈরি করেছেন, যেদিন জমিন তৈরি করেছেন, যেদিন আসমান তৈরি করেছেন, যেদিন চন্দ্র তৈরি করেছেন, যেদিন সূর্য আল্লাহ আলো দিয়েছেন, সেদিন ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি শুনো না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যেদিন সর্বপ্রথম কথা বলেছেন তুর পাহাড়ের ভিতরে, সেই তুর পাহাড়ের কথা বলার প্রথম দিন ছিল এই 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা কি শুনো না, তাওরাত কিতাব আল্লাহ তাআলা নবীর পরে দান করেছেন, যেদিন দান করেছেন সেদিনও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। ও সাহাবী তোমরা কি আরো শুনো না, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যে নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করান সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। জান্নাত থেকে আবার বের করে দিয়েছে, বের করার পরে 300 থেকে 350 বছর কান্না করে করার পরে কিতাবে উল্লেখ রয়েছে এমন করে 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 কান্না করেছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ মোবারকের এমনি দিয়ে একদম কাঁদতে কাঁদতে পানি ঝরতে ঝরতে নাল হয়ে গিয়েছে। এই কান্না করার পর যেদিন আমি আল্লাহ ওদের তওবা কবুল করে নিলাম, আল্লাহ যেদিন মাফ করে দিয়েছেন সেদিনও ছিল 10ই মুহররম পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। যেদিন আবার এই দুনিয়ার ভিতরে হাসর নাসর কায়েম হবে সেদিনও থাকবে কত, কোন দিন? 10ই মুহররম আশুরার দিন। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন যেদিন সিংহায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনও থাকবে 10ই মুহররম আশুরার দিন। ঈনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আস্তে করে উপরে মাছ গুবড়িয়ে দিয়েছিলেন, যেদিন দিয়েছেন সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। নবীজির সরাসরি ওয়ারিস হক্কানি উলামা ইকরাম, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জুব্বা গায়ে দিলাম, ওয়াজ করলাম, তাকেই কি হক্কানি উলামা ইকরাম বলবে? আরো জোরে বলেন। এমনও কত হুজুর দেখা যায়, এমনও কত টুপিওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, দাড়িওয়ালাদের দুশ্মন, টুপিওয়ালাদের দুশ্মন ইসলাম ও কোরআন নবী আল্লাহর দুশ্মন আছে না নাই? তার মাথায় টুপিও আছে, দাড়িও আছে, লম্বা জুব্বা গায়ে আছে, সব হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এখন তো ইসলামকে ধ্বংস করতে হবে। ইসলামকে ধ্বংস করতে গেলে কেমন হবে? তুমি যদি একটা মহিলা মাথায় সিঁদুর দিয়ে যাও বা একটা টিকলি দিয়ে যাও, যদি একটা গলায় চেন দিয়ে যাও, ইহুদি খ্রিস্টানদের মতো ড্রেস করে যদি ইসলামকে ধ্বংস করতে চাও, জীবনে কখনো সম্ভব হবে? আরো জোরে বলেন। তাহলে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছেন এই কোরআনকে যদি শেষ করতে হয়, ইসলামের ভিতরে যদি ফ্যাসাদ সৃষ্টি করতে হয়, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, তাহলে ইসলামের ভিতরে একটা পরিপূর্ণ মানুষের ভিতরে সুন্নতি আকীদার ভিতরে মানুষের ভিতরে কি কি থাকা প্রয়োজন, এই জিনিসগুলো সর্বপ্রথম আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। মেনে ইসলামের ভিতরে যে ব্যক্তির দাড়ি নাই ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টান দাড়ি রাখবে, যার টুপি ছিল না ইসলামকে ধ্বংস করার জন্য নতুন করে টুপি মাথায় দিবে, জুব্বাও গায়ে দিবে। এবার ছদ্মবেশে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের ভিতরে ঢুকে, ইসলাম ধর্মের ভিতরে ঢুকে নতুন নতুন আজগবি কিছু কথা, নতুন নতুন ফ্যাসাদ মার্কা কিছু মাসআলা হাদিস, এই জিনিসগুলো দিয়ে মুসলমানদের ভিতরে
ডিভাইডেড সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাধারণ মানুষ তো আর এত বুঝে না কোরআন কোথায় কোন জিনিস আল্লাহ বলেছেন, হাদিসও এত বুঝে না আল্লাহর রাসূল কোথায় কোন জিনিস বুঝেছেন। সাধারণ মানুষ মনে করবে কত বড় আল্লাহওয়ালা, কত সুন্দর দাড়ি মোবারক, কত সুন্দর মাথায় টুপি রয়েছে, পাগড়িও পেঁচানো আছে এবং কত সুন্দর গায়ে জুব্বা আছে, ইনার কথা কি আর মিথ্যা হয়? আমরা সবার পরে আসি, দেখি ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি সবার আগে আসে, আবার ইবাদত করে আমল করেও সবার পরে বের হয়। তাহলে নিশ্চয়ই কত বড় আল্লাহর কুতুব, তার কথা কি ফেলা যায় না? ইসলামকে ধ্বংস করার জন্য এমনও কিছু মানুষ আছে, মানুষকে দেখানোর জন্য, ধ্বংস করার জন্য মসজিদ থেকে দেরিতে বের হবে এবং লম্বা দাড়ি রাখবে, টুপি পরবে। কেন? ইসলাম ধর্মকে কি করার জন্য? আরো জোরে বলেন। এই ধ্বংস করার জন্য। তা ধ্বংসের সব থেকে কুচক্র মহলগুলো বের হয় এই আরবি 12 মাসের পহেলা মাস, সেটা হলো মুহররম মাস। সকলে বলি নাউজুবিল্লাহ। কোন মাস? আরো জোরে বলেন। এই মুহররম মাসে আমাদের এলাকায় তো দেখা যায় না, এই মুহররম মাসে কত লাফালাফি হয়, এই মুহররম মাসে কত কাটাকাটি হয়। কেন কাটাকাটি হয়? এমনও কিছু ব্যক্তি আছে, হাই হাসান হাই হুসাইন এমন করে করে চিল্লাবে আর নিজের পিঠে নিজে চাবুক মারে। ইউটিউবে মোবাইলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন, এমনও কত আশেকে রাসূল আছে, হাসানের জন্য পাগল, হুসাইনের জন্য পাগল, নিজের পিঠে নিজে তারা শিকল দিয়ে চাবুক দিয়ে বাড়াইতে পিঠ দিয়ে রক্ত করে ফেলায়। সাংবাদিকরা যদি জিজ্ঞাসা নেয় এবং কথোপকথন সাক্ষাৎকার নেয়, সঙ্গে সঙ্গে বলবে হাসানের জন্য যদি এতটুকু মায়া না থাকে আমরা কিসের মুসলমান? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন স্পষ্টভাবে, এই জিনিসগুলো যারা করবে দেখাবে সব হালাল না হারাম? আরো জোরে বলেন। এই হাসান এই হুসাইনের জন্য কি করতে হবে? এই মুহররমের জন্য কি করতে হবে? আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন, এই কোরআনের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন। রাসূল চলে গেল, রাসূলও কিছু বলে গেল কি গেল না? আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ যাকাত কিছুই করলাম না, হাই হাসান হাই হুসাইন বলে চিৎকার দিলাম, আল্লাহর রাসূলের সুন্নত মানলাম না। এই হাসান ডাকে এই হুসাইন ডাকে কোনো লাভ হবে? হবে? নামাজ পড়ো, রোজা রাখো, হাসানের জন্য দোয়া করো, হুসাইনের জন্য দোয়া করো, আল্লাহ রাসূলের পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পরিবারের জন্য দোয়া করার সুযোগ সুব্যবস্থা এবং নেক আমল কামাই করার বয়ান নসিহত সব খুতবার ভিতরে, হাদিসের ভিতরে, আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্টভাবে দিয়েছেন কি দেন নাই? এটাই হলো সেই মুহররম মাস, যেই মুহররমে সব থেকে ইহুদি খ্রিস্টানদের কুচক্র মহল এবং সৈন্যরা বের হয়। এটা হলো সেই মুহররম মাস। আর এই মুহররম মাসেই তো বেশি গুনাহ করে, এই মুহররম মাসেই আবার বেশি আমল করে, এই মুহররম মাসেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি গজব দিয়েছেন। এই মুহররম মাসের মতন এত মর্যাদাও আল্লাহ দেয়নি, দুইটাই সমান করে দিয়েছেন। মর্যাদা কেন দিয়েছেন? আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহররম মাসে আপনার অন্যান্য মাসে দেখি রোজা রাখেন না, ছেড়ে দেন, ধরেন ছাড়েন, কিন্তু মুহররম মাসে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনোদিন দেখলাম না এই মুহররম মাসে আপনি নফল রোজা ছাড়তে। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিন সাহাবীদেরকে বলে, মুহররম মাসের কোনো ব্যক্তি যদি পহেলা তারিখ থেকে 9 তারিখ দিবাগত রাত, এটাই হলো আশুরার রাত, 9 তারিখ পর্যন্ত, কিতাবে আরো এক জায়গায় উল্লেখ রয়েছে 10 তারিখ পর্যন্ত যদি কেউ নফল রোজা রাখে, কি রোজা? আরো জোরে বলেন। এই নফল রোজা রাখতে পারে। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, আমার এই উম্মত যেন এই 10টা রোজা রাখার কারণে 10,000 বছরের রোজা রাখার সওয়াব আমলনামায় জমা করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। 10টা রাখার বিনিময়ে কত হাজার? বলেন কত হাজার? 10,000। 10টা রাখার বিনিময়ে কত হাজার? 10,000 ফেরেশতা আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেন। এবং 10,000 শহীদ যে মৃত্যুবরণ করলে যেই সওয়াব কামিয়েছে, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন 10,000 শহীদের আমলনামা, 10,000 শহীদের সওয়াব পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং এই
মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ ও 11 তারিখ, কয়টা দিন বললাম? এবার আল্লাহ রাসূল বলেন 9 তারিখ অথবা 10 তারিখ, না হয় 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুইটা করে রোজা যাতে করে আমার উম্মতেরা রাখে, সাহাবীরা তোমরাও রেখে দাও। রাসূলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা একটা রাখি তাহলে কি সমস্যা? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, হ্যাঁ অবশ্যই ইসলামের জন্য সমস্যা, একটা আমাদের জন্য নয়। এই ইহুদি খ্রিস্টান যারা ইসলামকে ধ্বংস করতেছে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও মাওলাকে পাইতে চায়, এরা ইহুদি খ্রিস্টান ওদের চ্যানেল অনুযায়ী, নিয়মতান্ত্রিক অনুযায়ী আল্লাহকে পেতে চায়। আমরা পরিপূর্ণ হক্কানি মুসলমান যারা, আলেম উলামা যারা, আমরাও আমাদের নিয়মতান্ত্রিক হিসাবে আল্লাহকে পেতে চাই। ওই সেই কথা, এক রসুনের পাশা সব এক জায়গায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন সব এক জায়গায় হলেও হবে না, আকীদা কি থাকা লাগবে? আর জোরে বলেন, আকীদা সহিহ থাকা লাগবে। কি থাকা লাগবে? আকীদা সহিহ থাকা লাগবে। আমাদের দলের ভিতরে, দেশের ভিতরে অনেক দল ইসলামী আছে না নাই? আর জোরে বলেন। আমাদের মতো হুজুর, তারা স্টেজে বয়ানও করে, তারা সুন্দর করে কুরআন হাদিসের কথাও বলে, এমনও স্লোগান দেয়, বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে, তাওয়াফ করতে যেও না, রসুলের রওজায় জিয়ারত করতে যেও না, না জানি শিরিক হয়ে যায় কিনা। এর থেকে বাংলাদেশের জমিনে পীরের দরবারে সেজদা দাও, এটা যাহা চাইবা তাহাই পাইবা। বান্দা সব খালি হাতে যায় কিন্তু খালি হাতে ফিরে না, এমন দরবার আছে না নাই? আরো জোরে বলেন। এই জিনিসগুলো আমাদের মতো মাথায় তাদের টুপি আছে না নাই, দাড়ি আছে না নাই, জুব্বা আছে না নাই, সব থাকার পরও এরা আল্লাহকে একটু দূরে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পিছনে ফেলায়, নবীজিকে পিছনে ফেলায়, আর তাদের পীর সাহেব যে আছেন ওই পীরকে মাথার তাজ ও মুহতাজ হিসাবে মেনে নেয়। মনে করে আমাদের মুকুট হলো আমাদের পীর। আমাদের পীরের কাছে যদি সন্তান চাওয়া হয়, আমাদের পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। সকলে বলি নাউজুবিল্লাহ। রোগ বালা মুসিবত যাহা হবে আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, পীরের দরবারে যাও। সোনা রূপা খাদ্য খাবার, গরু নাও, ছাগল নাও, ওখানে যে যদি গরু দান করা হয়, ছাগল দান করা হয়, রোগ বালা সব ভালো হয়ে যাবে। এমন দরবার বা এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার রাসূল পয়গম্বর বলেন, ইহুদি খ্রিস্টানেরা যারা ইসলামকে ধ্বংস করতে চায়, এদের সাথে মিল করে ও সাহাবীরা, তোমরা যদি রোজা রাখো তোমাদের রোজার কোনো ফায়দা হবে না। সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রোজা কারা রাখে? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, সাহাবা ইকরাম তোমাদের মতোই মানুষ, যারা হাতও আছে পাও আছে কিন্তু নামে ইহুদি খ্রিস্টান ইসলামকে ধ্বংস করতে চায়। এই মুহররমে তারা রোজা রাখে একটা, আমি নবী, আমার উম্মতেরা, আমার সাহাবা ইকরামরা সব রোজা রাখবে দুইটা, 9 তারিখ না হয় 10 তারিখ। আর 9 তারিখ যদি রাখতে না পারে, 10 তারিখ আর 11 তারিখ যদি রোজা রেখে দেয়, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন এই গোটা একটি বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলত! এ কারণেই রাসূল পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান, বাদা শাহরি রমাদান শাহরিল মুহররম। রমজান মাসের পরের রোজা, রমজান মাসের পরে যেই রোজা আছে, সেই রোজা আল্লাহর দরবারে প্রিয় হলো মুহররমের 2টি রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে উত্তম রোজা কোন 2টি? আরো জোরে বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরি রজবিদ্দাউল মুহররম। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসের পরেই সবথেকে উত্তম রোজা হলো মুহররমের 2টি রোজা। যারা মুহররমের 2টি রোজা রাখতে পারবে, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন গোটা একটি বছর তাদের আমলনামায় মুহররমের রোজা রাখার সওয়াব দান করা হবে। এবার আরো ফজিলত শুনে নেন। আল্লাহ রাসূল পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখতে পারলো না কিন্তু 9 তারিখ বা 10 তারিখ ওই রোজাদার ব্যক্তিদেরকে যদি ইফতার করায়, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন 10,000 বছর ধরে আমার উম্মতদের রোজা রাখা অবস্থা
অবস্থায় এই রোজাদারদের ইফতার করলে যেই সওয়াব হয়, আমি রাসূল বলে গেলাম আশুরার রোজা রাখার কারণে এই রোজা রাখা ব্যক্তিদেরকে যদি কোনো বেরোজদার ইফতার করায়, আমি রাসূল বলে গেলাম এই 10,000 বছর ধরে তার আমলনামায় 10,000 রোজা রাখার নেক আমল জমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আসেন আরো সুন্দর বয়ান। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন 10ই মুহররম অর্থাৎ আমাদের বাংলার জমিনে 9 দিবাগত রাত্রে, 9 মুহররম দিবাগত রাত্রেই হলো 10ই আশুরা। এই আশুরার দিনে আল্লাহ রাসূল পয়গম্বর বলেন 2 রাকাত করে 4 রাকাত যদি কোনো ব্যক্তি ঈশার নামাজের পর যদি 2 রাকাত করে নফল নামাজ আদায় করে নেয়, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন এক একটা নামাজের পর সূরা ফাতিহার পর ইখলাস সূরা পাঠ করবে 3 বার। কতবার? আরো জোরে বলেন। 3 বার পাঠ করবে। 3 বার পাঠ করার পরে 2 রাকাত করে এভাবে নামাজ শেষ করবে। 4 রাকাত নামাজের পরে 100 বার ইস্তিগফার তেলাওয়াত করবে, 100 বার দুরূদে ইব্রাহিম তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন এই 9 তারিখে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50,000 বছরের সামনের এবং পিছনের সগীরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আমরা পড়ব, এর ভিতরে ভেজাল আছে। ইমাম সাহেবের সামনে আমরা বলবো যে হুজুর ইনশাআল্লাহ আগামী দিন রোজা রাখবো বা আগামী দিন নামাজ পড়বো, আর রোজা কাজা দিব না, আর হারাম খাবো না, হালাল খাবো। এবার আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমার আপনার ইমান জায়গায় চলে যায় কি যায় না? ইদা ওয়াদা ওয়াফাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কিরাম রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ইয়া জিবরাইল আমার নবীর কাছে পৌঁছায়া দাও, আমার নবীর কাছে পৌঁছায়া দাও। আমি আল্লাহ যখন যা ওয়াদা করি তা জীবনে কখনো ভঙ্গ করি না। মুসলমান জাতি আমরা পাক্কাপুক্ত ইমানদার হলেও কিন্তু ভুলক্রমে ভঙ্গ হয়ে যায় কি যায় না? আর জোরে বলেন। আর আল্লাহ তো বলেছেন আমি জীবনেও ভঙ্গ করব না। আল্লাহ এটাও বলেছেন এই 4 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ রাসূল যেই নিয়ম শিখায়া দিয়েছেন সামনের 50,000 বছর, পিছনের 50,000 বছর, আমি আপনি 50,000 বছর বাঁচবো না, আমি 50 বছরও বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এখনকার যে যুগ জামানা চলে আসলো, বাংলার মুসলমানগুলো সব 30, 35, 40-এর ভিতরে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহ স্পষ্টভাবে ওয়াদা করেছেন ওই বান্দার জীবনের 50,000 বছর সামনে, 50,000 বছর পিছনের জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। এই আশুরার দিন এত সম্মান আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল অন্যান্য সাহাবীদেরকে বলেন, দাহিয়াতুল কালবি সহ অন্যান্য সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে স্পষ্টভাবে আমল শোনেন, তালিম। আল্লাহ রাসূল তালিম দিতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরবি এমন এক মাসের নাম বলেন যেই মাসের ভিতরে আল্লাহ অধিক পরিমাণ ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রিয় সাহাবীরা, তোমরা কি শুনো নাই পবিত্র মাহে রমজান মাসের পরেই হলো আরবি 12 মাসের পহেলা মাস মুহররম মাস আল্লাহর দরবারে এবং দুনিয়ার ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ একটা মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এবার এই কথা বলে আল্লাহ রাসূল পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও সাহাবী, তোমরা কে কতটুকু আমল করো? আমল তো সবই হলো নিজের কাছে। প্রিয় সাহাবীরা, তবে তোমরা মনে রেখো 10ই মুহররম এই আশুরার দিন তোমরা আমল কমতি করো না, তোমরা আমলের ঘাটতি দিও না। যা এখন করো তার থেকেও 2-3 গুণ বেশি আমল করা শুরু করো। এবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10ই মুহররম আশুরার দিনকে এত সম্মান, এত মর্যাদাপূর্ণ কেন বলেছেন? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, সাহাবী তোমরা কি শুনো না
দুনিয়া আল্লাহ বানিয়েছেন মাত্র 3 দিনে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন পাহাড় তৈরি করেছেন, নদ নদী সাগর সমুদ্র তৈরি করেছেন, যেদিন জমিন তৈরি করেছেন, যেদিন আসমান তৈরি করেছেন, যেদিন চন্দ্র তৈরি করেছেন, যেদিন সূর্য আল্লাহ আলো দিয়েছেন, সেদিন ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। ও প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি শুনো না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যেদিন সর্বপ্রথম কথা বলেছেন, তুর পাহাড়ের ভিতরে, সেই তুর পাহাড়ের কথা বলার প্রথম দিন ছিল এই 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি শুনো না তাওরাত কিতাব আল্লাহ তাআলা নবীর পরে দান করেছেন, যেদিন দান করেছেন সেদিনও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। ও সাহাবী, তোমরা কি আরো শুনো না দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যে নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করান, সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। জান্নাত থেকে আবার বের করে দিয়েছে। বের করার পরে 300 থেকে 350 বছর কান্না করে করার পরে কিতাবে উল্লেখ রয়েছে, এমন করে 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 কান্না করেছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা চোখ মোবারকের এমনি দিয়ে একদম কাঁদতে কাঁদতে পানি ঝরতে ঝরতে নাল হয়ে গিয়েছে। এই কান্না করার পর যেদিন আমি আল্লাহ ওদের তওবা কবুল করে নিলাম, আল্লাহ যেদিন মাফ করে দিয়েছেন, সেদিনও ছিল 10ই মুহররম পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। যেদিন আবার এই দুনিয়ার ভিতরে হাসর নাসর কায়েম হবে, সেদিনও থাকবে কত? কোন দিন? 10ই মুহররম আশুরার দিন। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, যেদিন সিংহাই ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেদিনও থাকবে 10ই মুহররম আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আস্তে করে উপরে মাছ গুবড়িয়ে দিয়েছিলেন, যেদিন দিয়েছেন সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। এই 10ই মুহররম এত বড় 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 ঘটনা ঘটেছে, সব হলো 10ই মুহররম আশুরার দিন। 2000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পদার্পণ করেছেন, 2000 নবী দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, সেদিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। সেদিনও ছিল 2000 নবী পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে, যেদিন পাঠিয়েছেন সেদিনও ছিল কি? 10ই মুহররম আশুরার দিন। এবার আল্লাহ তাআলা নিজ হাতে করে জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, যেদিন বানিয়েছেন সেদিনও ছিল 10ই মুহররম এই আশুরার দিন। আর 10ই মুহররম আসতেছে সামনে, হয়তোবা 3-4 দিন বাকি আছে। আজকে তো আরবির পহেলা জুমআ 5 তারিখ, আরবি মাসের কয় তারিখ? আজকে 5 তারিখ, ইংরেজি মাসের 12 তারিখ। 12 তারিখ তো 12 তারিখ, তাহলে 5 তারিখ, আর মাত্র হয়তোবা 4 দিন আছে। আমরা ইনশাআল্লাহ, আমি আপনি আমাদের আহাল পরিবার, বিবি বাল বাচ্চা সন্তানদের আমল করানোর তাগিদ এবং বয়ান করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ভাইজান, পবিত্র আরবি 12 মাসের ভিতরে আল্লাহ রাসূল বলেন এই মাস তো সবথেকে দামি, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এরপরে সাহাবীরা বলেন কোন মাস দামি? আল্লাহ রাসূল স্পষ্ট স্বয়ংভাবে বলেন সাহাবীদেরকে, ও প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি মুহররম মাসের নাম শোনো নাই? আরবি 12 মাসের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ সম্মানজনক মাসই হলো এই মুহররম মাস। আল্লাহর দরবারে সকলে বলি সুবহানাল্লাহ। এই কারণেই তো রাসূল একাধারে প্রতিদিন রোজা রাখতেন। কেন রাখলেন? শুরুতে বলেছিলাম, হয়তোবা লাইন ছুটে গিয়েছিল, শুরুতে বলেছিলাম কেন রাখেন সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আমার প্রতিদিনকে রোজা জানো আল্লাহর দরবারে প্রিয় হিসাবে এই রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটা স্বয়ং মাওলার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখতে পারবো না, আগামী আরবি 12 মাসের 9 তারিখ, আরবি মুহররম মাসের 9 তারিখ ও 10 তারিখ, যারা 9 তারিখ রাখতে পারবো না, 10 তারিখ ও 11 তারিখ রাখবো তো ইনশাআল্লাহ। আমিও রাখবো।
আল্লাহ আমার সাথে করে আমার যে সমস্ত মুসল্লিরা আমার বয়ান শুনেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দেখেন কয়েকদিন আগেই আপনাদের পরিচিত যারা বাজার ঘাটে থাকেন, যারা বাজার ঘাটে ব্যবসা বাণিজ্য করেন, তার দোকানে তার হোটেলেই তো খাবার দাবার করতেন পিয়ার আলীর ছেলে, মরহুম পিয়ার আলীর ছেলেই যে খায়রুল মিয়া, সেও তো কখনো ভাবতে পারেনি যে আজকে আমার এই রাস্তা থেকে আর বাড়ি ফিরে আসা হবে না। সেই বাজার ঘাটে গিয়েছে তার দুনিয়ার আয় রুজি রোজগার বাড়ানোর জন্য, আর ফিরে আসেনি। ভাই, আমার বয়স হয়েছে মাত্র 27-28 বছর, আপনারও বয়স হয়েছে 30 বছর, 35 বছর, 40 বছর। এ কথা ভাবিয়েন না এখনো দাড়ি পাকবে, এখনই মুরব্বী হব, তারপরে আমি টুপি মাথায় দেব, দাড়ি রাখবো, এবার নামাজ কালাম ধরবো। ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। আপনার বড় সন্তানের পরে কোন সন্তান আসবে আপনি জানেন, আপনার বিবি জানে, আহাল পরিবাররা সবাই জানে, গর্ভবতী মায়ের সে মায়ও জানে কত মাসে কোন দিনে ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে। ও ভাই, এ খবর কেউ জানে না। আল্লাহ তো স্পষ্টভাবে কোরআনের ভিতরে বলেন, বনে ইসরাইলের ভিতরেও বলেন, আমি যদি এ খবর জানাইতাম যে মানুষ তোমার হায়াত এই কয়দিন আছে, এই কয়দিন বাঁচবে, এই দুনিয়ার মানুষগুলো সব তার মা ছিঁড়ে যেত, পাগল হয়ে যেত, ছদ্মবেশ হয়ে যেত। মানুষের ভালোবাসা, মিল মহাব্বত কারোর ভিতরে কারোর থাকতো না। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, যদি আমি জানাইতাম তোমার মাত্র 10 দিন সময় আছে, তোমার মাত্র 10 বছর হায়াত পাবা, তাহলে এই মানুষ সন্তান জীবনে নিত না, এই মানুষ বিবাহ জীবনে করতো না, এই মানুষ সংসার জীবনে করতো না, এই মানুষগুলো সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলো ভোগ করতো না, এই মানুষগুলো টেনশনে মাথা খারাপ হয়ে যেত, আমি মাওলার ইবাদত করতো না। এ কারণে সব খবর কুরআনে জানা গেলেও মানুষ কার কতদিন হায়াত আছে স্পষ্টত কুরআনের ভিতরেই রয়েছে। মানুষের জীবনের সব সমস্যার সমাধান পাবেন পবিত্র 30 পারা আল কুরআনে। সব সমস্যা সমাধান হলেও একটা সমস্যার সমাধান আল্লাহ দেয়নি, মানুষের হায়াত কতদিন, মানুষ কতদিন বাঁচবে। অমক নামের অমক এলাকার মেজবাউর রহমান সন্তানটা তোমার হায়াত কতদিন, এমন কোনো খবর দেয়নি, আমারও দেয়নি, আপনারও দেয়নি। এর পূর্ববর্তী যত নবী পয়গম্বর সাহাবা একরামরা চলে গেল, তাদেরকেও দেয়নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু এই খবর জানিয়েছে, আজরাইলকেও এই খবর জানিয়েছে। দুনিয়ার ভিতরে সব মানুষকে যখন জান কবজ করা হবে, এবার দেখো ফেরেশতা কে কে আছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, তার জান কবজটা করেও আমার হাতে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জান কবজ করেও আমার হাতে দাও। এমন করে 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 বড় বড় ফেরেশতাদের কবজ, জানটা কবজ করে আল্লাহর হাতে দেওয়া হবে। এবার স্পষ্টভাবে বলবে, হে আজরাইল, এবার দুনিয়ার ভিতরে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে আমি মাওলার সৃষ্টিকৃত জান আছে এমন কে বেঁচে আছে? দেখুন নরম সুরে বলবে, আল্লাহ, আমি আজরাইল বেঁচে আছি, আর কেউ দুনিয়ার ভিতরে নাই যার জানটা আমি কবজ করব। হে আজরাইল, কিছু করার নেই, তোমার নিজের জান নিজে কবজ করে আমি মাওলার হাতে দিয়ে তুমিও বিদায় নাও। সবাই চলে যাবে। তখন আল্লাহ হুঙ্কার দিবে, আওয়াজ দিবে, আজকের রাজা বাদশাহিত্বকার, আজকের ক্ষমতাকার, আজকে প্রভাবশালীকে, এমন করে 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 এবার স্পষ্টভাবে সমস্ত মানুষদেরকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে পদার্পণ করবেন। হাসরের ময়দানে আবার উত্থান করবে, মানুষ সব উলঙ্গ থাকবে। এক ক্রমে সাহাবা একরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হাসরের ময়দানে আমাকে আপনাকে উলঙ্গ অবস্থায় করে কত লজ্জার কাহিনী হবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, সবাই তো এক নম্বর হলো উপরের দিকে তাকায় ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। আর দ্বিতীয়ত, কে কোন আমল করেছে, কে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এক একজনের আমলের গুনাহের কারণে ঘামের পানি কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কারো কানের লেটি পর্যন্ত হবে, কারোর চোখের ভুরু পর্যন্ত হবে, কারো মাথার চুল হালকা হালকা ভাসবে। সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কারণ হওয়ার কারণটা কি, এমন হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে যে যত বেশি আনন্দ করেছে, ফুর্তি করেছে, ভোগ বিলাস করেছে, আল্লাহকে মানেনি, আনন্দ উল্লাস করে হারাম খেয়েছে, আল্লাহ তার তত বেশি পরিমাণে গুনাহের সাগরের এই পানিতে, ঘামের পানিতে ডুবায় রেখেছে, যার গিরে পর্যন্ত
পায়ের গিরে পর্যন্ত বুঝতে হবে তার অল্প ঘামাক্ত অবস্থায়। এবার থাকবে মাথার উপরে সূর্য। সবাই তো আল্লাহর দরবারে খালি ইয়া নফসি করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, যত হাজার হাজার নবী পয়গম্বরেরা দুনিয়ার ভিতরে আসছেন, সবার উম্মতেরা তাদের কাছে যাবে। সবাই দেখবে নবীরে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে কান্না করবে, বলবে ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার ভিতরে আমরাই তো আপনার উম্মত ছিলাম, আজকে বাঁচার একটু সুযোগ করে দেন, আমাদের শাফায়াত দেন। বলে ইয়া নফসি। হাসরের ময়দানে আজকে আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফায়াতের কোনো শক্তি নাই, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, সেখানে গেলে বাঁচতে পারবে। সবাই দৌড় ধরবে, দৌড়িয়ে এসে দেখবে আমার রাসূল পয়গম্বর কিতাবে উল্লেখ রয়েছে সবুজ মিনারওয়ালা একটা গম্বুজের নিচে একটা চেয়ার দেওয়া থাকবে, ওখানে খালি চিৎকার মেরে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবীরা বলেছে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমার হযরতে মুহাম্মদ, আমার নবী, আপনার নবী, আমাদের আখিরি জামানার নবী, সে বারবার বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতদের কি হাল অবস্থা। সবাই আসবে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আকুতি বিকুতি করবে। আল্লাহ রাসূল বলবে তোমরা দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির উম্মতদের বিচার কার্য শেষ না হবে, জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীজির উম্মতদের, নবীজির সাহাবা একরামদের হিসাব নিকাশ নেওয়া হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ঘোষণা শুনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট আকুতি বিকুতি, আল্লাহ আমার আর নবী দরকার নেই, আমি শেষ জামানার খালি নবীজির উম্মত হতে আরো একবার দুনিয়ায় আসতে চাই। আর আমরা এমন দুর্বল মুসলমান, এত সুন্দর একটা বয়ান শোনালাম, ঘটনা শোনালাম, সুবহানাল্লাহ বলার ভিতরেও ভেজাল, কপালটা দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। মুসলমানকে এত সম্মান করেছে আল্লাহ রাসূল আখিরি জামানার নবীজির উম্মতকে, এরপরও আমরা নবীজিকে স্যালুট দিতে পারি না, তার সুন্নত মানতে পারি না, এটাই তো বড় কষ্টের ব্যাপার। যাই হোক, অনেক বয়ান হয়েছে, সবার হাতেও ধরি পায়েও ধরি। আগামী 9 তারিখ ও 10 তারিখ, না হয় 9 তারিখ না রাখতে পারলে 10 তারিখ ও 11 তারিখ, আল্লাহ সর্বপ্রথম আমার ভিতরে ইখলাসি ওয়াজহিল্লাহ আমলের সাথে সাথে আমার মুসল্লি আপনারা যারা আছেন, আমি ইমাম সাহেব সহ আপনাদের মুসল্লি যারা আমরা আছি, আমরা আল্লাহ সবাইকে এই রোজা 2টা রাখার তৌফিক দান করেন। সকলে বলি